কোরআন শরীফের এক আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেছেন, ওয়ালাউ আমানা আহলুল কিতাবি লাকানা খায়রান লাহুম, আহলে কিতাবরা যদি মুসলমান হতো, ঈমান আনতো, কতই না ভালো হতো। আল্লাহ নিজেই বলেন, ওয়ালাউ আমানা আহলুল কিতাবি লাকানা খায়রান লাহুম, যদি তারা ঈমান আনতো কত ভালো হতো, তাদের কত উপকার হতো। এই কথাটা কেন বললেন? কি হিকমত? এই কথা বলার রহস্য হলো এই, আহলে কিতাবরা নিজের সন্তানকে যেমন জানে এটা আমার সন্তান, কোন সন্দেহ নেই এই সন্তানটা আমার, এর চেয়েও বেশি জানে মুহাম্মদুর রাসূলুল্লাহ সর্বশেষ নবী এবং তিনি আখিরি নবী, সত্য নবী। জানার পরও তারা ঈমান আনছে না। এই জন্য আমি আল্লাহ আক্ষেপ করে বলছি, যদি তারা ঈমান আনত কতই না ভালো হতো। তাহলে আহলে কিতাব ইহুদি খ্রিস্টান ঈমান আনে না, জেনে না জেনে? হ্যাঁ, বিশ্বাস করে কি করে না? করে, ঈমান আনে না। আপনি প্রশ্ন করবেন, বিশ্বাস করার নাম ঈমান? না, বিশ্বাস করার নাম ঈমান না। বিশ্বাস করলে ঈমান হয় না। আল্লাহকে বিধর্মী বিশ্বাস করে, ইহুদি বিশ্বাস করে, খ্রিস্টান বিশ্বাস করে, পৃথিবীর সব মানুষ আল্লাহকে বিশ্বাস করে, ঈমান নেই। আল্লাহ তাআলা পৃথিবীকে এমন ভাবে সাজিয়েছেন, পৃথিবীর মায়া কেউ ছাড়তে চায় না, পৃথিবীর ভালোবাসা কেউ ছাড়তে চায় না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, তিনি আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু থেকে রওয়ায়াত করেন, আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু ৬ষ্ঠ হিজরিতে একবার ব্যবসার উদ্দেশ্যে গেলেন শাম দেশে ৩০ জন সাথে নিয়ে। তখন ছিল সন্ধ্যের সময়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্ধিকে উপলক্ষ করে হেরাকলা বাদশার কাছে দূত পাঠাইলেন, একটা চিঠি দিয়ে, দিহিয়া কালবি রাদিয়াল্লাহু আনহুকে দিয়ে। হেরাকলা বাদশা মান্নাত করেছে, যদি আমি মাজুসীদের বিরুদ্ধে বিজয় লাভ করতে পারি, হিম শহর থেকে পায়ে দল হেঁটে হেঁটে যাব, 2 রাকাত শুকরিয়ার নামাজ আদায় করব। ৬ষ্ঠ হিজরিতে হেরাকলা বাদশা পায়ে হেঁটে হেঁটে জেরুজালেম বাইতুল মুকাদ্দাস মসজিদে আসলো, 2 রাকাত নামাজ পড়ল। তার যে বাদশা থাকার স্থান সেখানে বসলো। নবীজি দিহিয়া কালবিকে পাঠাইলেন, তিনি বসরা নামক এলাকার গভর্নর হারিস ইবনে আবি শামারকাসানি, তার মাধ্যমে হেরাকলা বাদশার কাছে চিঠি পৌঁছে গেল। তার পক্ষ থেকে চিঠি, সর্বশেষ নবীর পক্ষ থেকে চিঠি। আচ্ছা, ঠিক আছে। হঠাৎ তিনি রাত্রে পূর্ণিমার চাঁদে আকাশের দিকে তাকাইলেন, তাকিয়ে দেখলেন সর্বশেষ নবী মুহাম্মদ আগমন করেছে, তারকার মাধ্যমে বোঝা যাচ্ছে। এক ইহুদি আকাশের দিকে তাকিয়ে বলছে, হাদা কাওকাবু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক ইহুদি তারকার দিকে তাকিয়ে বলে, এই তারকাটা মুহাম্মদ আগমন করেছে, তার জ্বলন্ত প্রমাণ, কোনো সন্দেহ নেই। বাইদাবাই খবরটি সমস্ত ইহুদিদের কাছে পৌঁছে যায়, এবং এই খবরটাও পৌঁছে যায় সর্বশেষ নবী হিজরত করবে কখন, কোথায় অবস্থান করবে, এবং মদিনা শরীফে যাওয়ার পর কোন বাড়িতে উঠবে, এই খবরও ইহুদিদের জানা ছিল। এক ইহুদি
নবীজি যে বাড়িতে উঠবেন ওই বাড়িটা চড়া মূল্যে ক্রয় করলো। সর্বশেষ নবী এখানে আসবি, আমার কাছে মেহমান হবে, অতএব এই বাড়িটা আমি ক্রয় করি। সে চড়া মূল্য দিয়ে বাড়িটা ক্রয় করলো। কিন্তু আল্লাহ তাআলা তার কপালে হেদায়েত লেখে নাই। নবীজি আসার আগ মুহূর্তে ইহুদি বাড়িটা বিক্রি করে চলে যায়। এই বাড়িটা ক্রয় করে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা ভাগ্যে নাই। উম্মে মা'বাদ নামে এক ইহুদি রাস্তার মধ্যে তাবু গেড়ে বসে আছে। তারকা দেখে বোঝা যাচ্ছে শেষ নবীর আগমন হয়ে যাবে। অতএব স্ত্রীকে বলবো, তুমি আর আমি এখানে থাকবো, নবীজি হিজরতের সময় সাক্ষাৎ হয়ে গেলে আমরা মুসলমান হয়ে যাব। উম্মে মা'বাদ সে বসে আছে, স্বামী চলে গেছে বাহিরে, স্ত্রী ঘরে, একদম অবস্থা ভালো না। আবু বকর সিদ্দিক আসলেন, এসে বললেন, বকরি এই অবস্থা কেন? খাবার নেই, দুধ দহন করবো, দাও। দেখো না অবস্থা কি, আমরা নিজেরাই দুধ পান করতে পারি না, তুমি কিভাবে দুধ দহন করবে? তুমি দাও। আবু বকর সিদ্দিক বকরির ওলানে যখন হাত দিয়েছে, সাথে সাথে আল্লাহ তাআলা নবীর ছোঁয়ায়, নবীর বরকতে আবু বকর সিদ্দিকের হাতের মধ্যে এমন এক বরকত দান করলেন, দুধ আসতে শুরু করল। দুধের সাথে পানি মিশাইলেন। খাঁটি দুধ নবীজি পান করতেন না, একদম পিওর দুধ, এটা হলো সবচেয়ে গরম। এজন্য দুধের মধ্যে কিছু পানি দেওয়া, এর অর্থ না নদীর পানি দিয়া বলা যে খাঁটি দুধ। মিথ্যা কথা বলা জায়েজ না। আমাদের দেশে তো নদীর পানি দেয়, তো পানি মিশ্রণ করে দুধ নবীকে পান করাইলেন। আবু বকর সিদ্দিক বলেন, নবী যতক্ষণ পান করছে আমি খুশি হতেছিলাম। নবীজি এই পরিমাণ পান করলেন যে আমি আবু বকর সিদ্দিক সবচেয়ে বেশি খুশি হয়ে গেছি। নবীজি পূর্ণ তৃপ্তি সহকারে পান করলেন। আমি পান করলাম, ওই স্ত্রীকে পানি পান করালাম, আমরা সেখান থেকে চলে গেলাম। স্বামী ঘরে আসার পর জিজ্ঞেস করলো, কি ব্যাপার, কেউ আসছিল, সাক্ষাৎ করছে? কথা, আরে উনি তো নবী, চলো দ্রুত মদিনা শরীফে যাই। মদিনা শরীফে যে স্বামী স্ত্রী দুজন মুসলমান হয়ে গেছে। যার ভাগ্যে মুসলমান হওয়ার সে হবে, যার ভাগ্যে নাই সে হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে এতটা জানা, দুই ইহুদি ওমর ইবনে খাত্তাবের কাছে এসে ওমর ইবনে খাত্তাবের চেহারা দেখে, ওমর ইবনে খাত্তাবের চোখ দেখে, চোখের ভিতরে একটা তিল দেখে দুইজন কসম খেয়ে বলল যে এই ওমরের মাধ্যমে বাইতুল মুকাদ্দাস মসজিদ মুসলমান বিজয় করবে, এই ওমরের সঙ্গে কেউ পারবে না। চলো আমরা দুইজন আগে চুক্তি করি, এই ওমর আমাদেরকে মদিনা শরীফ থেকে বের করবে না, জাজিরাতুল আরব থেকে ইহুদি জাতিকে বের করবে। চলো কাগজ আর কলম নিয়ে আসি, তার থেকে আমরা নিরাপত্তার সার্টিফিকেট নিয়ে নেই, যাতে করে তিনি আমাদেরকে বের না করেন। চোখের তিল দেখে ইহুদিরা বুঝছে যে তিনি ওমর। কেন? তাওরাত কিতাবের মধ্যে আছে, ইনজিল কিতাবের মধ্যে আছে, সেগুলো সূরা পর্যন্ত আছে, সবকিছু আছে। চোখের মধ্যে তিল হবে সেটা পর্যন্ত তাওরাতের মধ্যে আছে, তার শরীরের গঠন কি হবে সেটা পর্যন্ত আছে, তার নামটা কি হবে সেটাও পর্যন্ত আছে। যালিকা মাসালুহুম ফিত তাওরাতি ওয়া মাসালুহুম ফিল ইনজিল। কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক বলেন সাহাবায়ে কেরামের সিফাত সম্পর্কে তাওরাতের মধ্যেও ছিল, ইনজিল কিতাবের মধ্যে ছিল। ইহুদি খ্রিস্টানরা জানার পর জেনে বুঝেই তারা ঈমান আনে নাই। এতটুকু জেনেছে। ওমরকে এসে বলেছে যে আপনি যখন খলিফা হবেন, আপনি যখন আমাদেরকে বের করবেন, আমাদেরকে লিপিবদ্ধ দেন, একটা চিঠি লিখে দেন যে তোমাদের নিরাপত্তা দিলাম, তোমাদেরকে বের করবো না। ওমর ইবনে খাত্তাব এসে বলবেন আমি খলিফা হব, এটা কি কল্পনা করা যায়? আমি খলিফা হব না, আপনি খলিফা হবেন। কোথায় পাই না, তাওরাতের মধ্যে আছে। ওমর সবেমাত্র মুসলমান হয়েছে, মুসলমান হয়ে মদিনায় আসছেন, ইহুদি এসে ভবিষ্যৎবাণী করে দিলেন, ভবিষ্যৎবাণী করে দিল যে আপনি খলিফা।
এতটা জানে। الذين آتيناهم الكتاب يعرفونه كما يعرفون أبناءهم 2 নম্বর পারার প্রথম পৃষ্ঠার মধ্যে আল্লাহ পাক বলেন, নিজের সন্তানকে যতটুকু চিনে, যতটুকু জানে, এর চেয়ে বেশি সাহাবায়ে কেরামকে চিনে জানে, রাসূলকে চিনে জানে, ইসলাম সম্পর্কে তারা জানে। এজন্য ঈসা নবীর এক উম্মত বলতে পারে জিন সাপের সুরত ধারণ করে গায়ে সোরের মতো অপেক্ষা করছে শেষ নবীকে পাওয়ার জন্য। বুহাইরা রাহেব, নাস্তুরা রাহেব দুজন অপেক্ষা করছে, শেষ নবী আসার সময় হয়ে গিয়েছে, তারাটার মধ্যে দেখা যাচ্ছে, এই জন্য তারা অপেক্ষা করছে। বাস তার গির্জার মধ্যে বসে আছে আর ওই গাছের দিকে তাকিয়ে আছে। এই গাছটা এমন একটা গাছ যে গাছের নিচে নবী ছাড়া কেউ বসে না, এই গাছের সিফাত এটা। অতএব নবী যখন আসবে গাছ সেজদা করবে, এটা তাওরাত কিতাবের মধ্যে আছে, ইনজিল কিতাবের মধ্যে আছে। বুহাইরা রাহেব বসে আছে, হঠাৎ করে দেখবে একটা কাফেলা আসলো, বসলো, একটা বাচ্চা যেদিকে বসে গাছ ওদিকে ঝুঁকে যায়। নবীজি রাখাল ছিলেন, ছাগল চলাবার জন্য চলে গেলেন বাহিরে। সাথী সঙ্গী সবাই আসলো, রাহেব মেহমানদারি করবে সকলকে। সবাই গাছের ছায়ার নিচে বসে গেছে। নবীজি এসে ছায়ার নিচে বসতে পারলেন না, রৌদ্রের মধ্যে বসলেন, সাথে সাথে গাছের ছায়া নবীর দিকে হয়ে গেল। দেখছো, দেখো দেখো দেখো, ছায়া ছিল এদিক, চলে গেছে ওই দিক। কেন? এই বাচ্চার জিম্মাদারকে তোমার বাচ্চা নবী হবে, জলদি নিয়ে যাও। এই বাচ্চাকে দেখলে সব ইহুদি চিনবে, কোন ইহুদি নাই চিনবে না, সবাই তার অপেক্ষা করছে। আর তিনি সামনে আসবেন, এটাও তাওরাত কিতাবের মধ্যে আছে। আমি অপেক্ষা করছি বহুদিন পর্যন্ত। তাই তো সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা যখন নাকি তিনি 10 জন খ্রিস্টান পাদ্রীর হাত ধরে, সর্বশেষ খ্রিস্টান পাদ্রী বলেছে, সালমান শেষ নবী আসার সময় হয়ে গেছে, যাও যাও। তিনি সম্ভবত মদিনায় চলে আসছেন, যাও তুমি মদিনায় চলে যাও। তিনি এভাবে করে মদিনায় চলে আসলেন। এক খ্রিস্টান পাদ্রীর ভবিষ্যৎবাণী এবং তার ওসিয়তের কারণে সালমান ফারসি মদিনা শরীফে চলে আসেন। এতটা জানে। হেরাক্লা বাদশাহ যখন তারকার দিকে তাকাইল, তার মনটা মলিন হয়ে গেল। সাথে সঙ্গে জিজ্ঞেস করলো, কি ব্যাপার? এক জেনারেল, এক কর্নেল, মাযুমাতা আলিকাতিহি, বুখারী শরীফের হাদিস, বিদরিত এক জেনারেল, কর্নেল, এক অফিসার, সেনা অফিসার জিজ্ঞেস করলেন, কি ব্যাপার? আপনার চেহারা মলিন কেন? কি হয়েছে? খতনাকারী বাদশাহ জন্মগ্রহণ করেছে। তৎকালীন যুগে খ্রিস্টানরা খতনা করত না, তাদের মধ্যে খতনা ছিল, কিন্তু তারা খতনা বাদ দিয়েছে। খতনা করে ইহুদিরা আর খতনা করে আরববাসীরা। ঠিক আছে, ঘটনা করবে আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা শাম এলাকায় ছিলেন, ওনাকে ডাকলেন, তাদের চেক আপ করে দেখলো তারা সবাই খতনাকৃত। আবু সুফিয়ানকে আমার সামনে বসাও আর 29 জন সাথীদেরকে পিছনে বসাও। আমি আজকে 10-11টি প্রশ্ন করব যার পক্ষ থেকে চিঠি এসেছে। দেখেন তাওরাত ইনজিল কিতাবের মধ্যে আমার নবী সম্পর্কে কি লেখা আছে। বুখারী শরীফের 7 নম্বর হাদিস, বদুল ওহী অধ্যায়ের সর্বশেষ হাদিস। আল্লাহ, প্রথম প্রশ্ন করব, যিনি নবী দাবি করেছেন, কাইফা নাসবুহু ফীকুম, তার বংশ কেমন? জঘন্য বংশে কোন নবী আসতে পারে না। সবচেয়ে দামি বংশে আল্লাহ নবী রাসূলদেরকে পাঠান। আবু সুফিয়ান বললেন, ফীনা যু নাসাবিন, যিনি নবী দাবি করছেন মুহাম্মদ, তিনি আমাদের মধ্যে সবচেয়ে উত্তম বংশের, পৃথিবীর শ্রেষ্ঠ বংশের। 2 নম্বর প্রশ্ন, তিনি যে দাবিটা করেছেন, এই দাবি ইতিপূর্বে আরব দেশে কেউ করেছে? না, কেউ করে নাই। 3 নম্বর প্রশ্ন, তার বাপ দাদা 14 গোষ্ঠীর মধ্যে কেউ কি কখনো বাদশাহ ছিল? না, বাদশাহ ছিল না। 4 নম্বর প্রশ্ন,
মুহাম্মদ নবী তার অনুসারী সম্ভ্রান্ত পরিবারের, সামাজিক সম্ভ্রান্ত পরিবার, শব্দটা মনে রাখবেন। সমাজে যাদেরকে সম্ভ্রান্ত পরিবার মনে করা হয়, নেতা, এরা অনুসরণ করে, সাধারণ পাবলিক অনুসরণ করে। আশরাফুন নাস ইত্তাবাউহু আম যুআফাউহুম, দুর্বল সাধারণ মানুষ অনুসারী নাকি সামাজিক সম্ভ্রান্ত পরিবারের অনুসারী? তিনি বললেন সাধারণ মানুষ অনুসারী। সম্ভ্রান্ত পরিবারের মানুষ তার অনুসরণ করে না, সাধারণ মানুষ তার অনুসরণ করে। ৫ম নম্বর প্রশ্ন, হাল ইয়াজিদুন আম ইয়ানকুসুন, দিন দিন সংখ্যা বাড়ছে না কমছে? তখন তিনি উত্তরে বললেন দিন দিন সংখ্যা বেড়েই চলছে। ৬ষ্ঠ নম্বর প্রশ্ন, হাল ইয়ারতাদ্দু আহাদুন সাক্তাতান লিদীনিহি, ধর্মের প্রতি নারাজ হয়ে কেউ কি মুরতাদ হয়েছে? তিনি উত্তরে বললেন না, কেউ মুরতাদ হয় নাই। ৭ম নম্বর, ৮ম নম্বর প্রশ্ন, হাল কুনতুম তাত্তাহিমুনা বিল কিযব, তোমরা কি কখনো মিথ্যার অভিযুক্ত করেছ? তিনি মিথ্যা কথা বলতে পারে না, কিন্তু তোমরা কখনো কোন বিষয়ে মিথ্যার অভিযোগে অভিযুক্ত করেছ? শব্দগুলো দেখেন, তিনি মিথ্যা বলেছে এই কথা বলেন নাই। তোমরা কোনো কারণে না বুঝে না জেনে মিথ্যার অভিযোগে অভিযুক্ত করেছ? আল্লাহ, কখনো আমরা তাকে মিথ্যাবাদী পাই নাই এবং আমরা তাকে কখনো মিথ্যার অপবাদ দেই নাই। ৯ নম্বর প্রশ্ন, ৮ নম্বর প্রশ্ন, তিনি কি কখনো ওয়াদা খেলাফ করেছেন? না, কখনো করেন নাই। তবে এখন একটা সন্ধির মধ্যে আছি, জানি না তিনি সন্ধি ঠিক রাখেন না ভঙ্গ করেন। আবু সুফিয়ান বলেন এই একটি কথার মধ্যে ফাঁক ছিল, এছাড়া আর কোনো কথা আমি বলতে পারি নাই। ৯ নম্বর প্রশ্ন, তোমরা কি তার সাথে হাল কাতালতুমুহ, যুদ্ধ করেছ? নাম। ১০ নম্বর প্রশ্ন, যুদ্ধের ফলাফল কি? তখন তিনি বললেন বাইনানা সিজালুন, নাহনু নানালুহু ওয়া হুম ইয়ানালুহু ওয়া হুয়া ইয়ানালুহু, কখনো তিনি বিজয় লাভ করেছেন, কখনো আমরা বিজয় লাভ করেছি। ওই যে উহুদের প্রান্তরে সাহাবায়ে কেরাম শহীদ হলেন, ওটাকেই ধরেছে যে আমরা বিজয় লাভ করেছি। কয়টি প্রশ্ন? 10টি হলো। 11 নম্বর প্রশ্ন, তিনি তোমাদেরকে কিসের আদেশ করেন? তখন তিনি বললেন তিনি আমাদেরকে আদেশ করেন নামাজ পড়ো, মূর্তি পূজা ছাড়ো, গুনাহ করিও না, মূর্তি পূজা করিও না, অন্যায় করবে না, অপরাধ করবে না, আত্মীয়তার হক আদায় করো, সত্য কথা বলো, সদকাত দান খায়রাত করো, এই সমস্ত জিনিসের আদেশ তিনি করেন। তখন এর কিছু ব্যক্ত করলেন হেরাকল বাদশা, ওগুলো আর বলছি না। সর্বশেষ কথাটা যেটা বলার জন্য আজকে এখানে আপনাদের সামনে আলোচনা শুরু করছি সেটা হলো এই, তখন হেরাকল বাদশা বলছে ফাইন কানা মা তাকুলু হাক্কান, তুমি যা বলেছ তা যদি সত্য হয়ে থাকে, কান খুলে শোনো। হে মুসলমান ভাইয়েরা, জেনে বুঝে মানুষ অন্যায় করে, জেনে বুঝে মানুষ হকটা মানে না, জেনে বুঝে মানুষ আল্লাহকে বিশ্বাস করে না। ফাইন কানা মা তাকুলু হাক্কান, তুমি যা বলেছ তা যদি হক হয়ে থাকে, সত্য হয়ে থাকে, আমার কথা শোনো, আমি সারা বিশ্বের 1 নম্বর বাদশা বর্তমানে, আমার যে পাওয়ারফুল বাদশা এখন আর কেউ নেই, সারা বিশ্বের বড় আমি। শোনো আমার কথা, ফাসায়ামলিকু মাওজিআ কদমাইয়া হাতাইনে, অচিরেই এই নবী আমার পায়ের নিচে জেরুজালেমের মালিক হয়ে যাবে, সে বাদশা হয়ে যাবে। ফাসায়ামলিকু মাওজিআ কদমাইয়া হাতাইনে, বর্তমান সব এলাকার মালিক আমি, অচিরেই আমাকে উৎখাত করবে, আমাকে উৎখাত করে এদেশের বাদশা হবে, এদেশের মালিক হবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ, কতটুকু ইয়াকিন, তার ইয়াকিন কতটুকু। আবার কি বললেন, ওয়াকাদ কুনতু আ'লামু, আমি নিশ্চয়ই জানতাম আন্নাহু খারিজুন, তিনি বের হবেন। ওয়ালাম আকুন আযুন্নু আন্নাহু মিনকুম, আমার তো ধারণা ছিল তিনি আসবেন আমাদের বংশে, ইসহাক নবীর বংশে। আমার যদি কোনো বয়ান আপনাদের মনে থাকে, অতীতে বয়ান করেছিলাম ইব্রাহিম নবীর 2 সন্তান ছিল, ইসহাক নবী, ইসমাইল নবী। ইসহাক নবী সারা রাদিয়াল্লাহু তাআলার গর্ভে, ইসমাইল নবী
হাজেরা রাদিয়াল্লাহু তাআলার গর্ভে দুইজন সতীনের মুআমালা, সতীনের মাসালা, সৎ ভাই দুইজন ইসমাইল নবীর বংশে এসেছে। আফসোস আফসোস, জানি তিনি হন, কিন্তু ওই যে দুশ্মনী, তিনি তো আমাদের বংশে না, আমার মায়ের বংশে না, তিনি তো আরেক মায়ের বংশে, ইসমাইল নবীর বংশে তিনি। فلو أني أعلم أني أخلص إليه لتجشمت لقاه, যদি আমি জানতাম তার কাছে যেতে পারবো, এতটুকু যদি আমার জানা থাকে, আমি যেতে পারবো না, এটাই বাস্তব কথা। যদি আমার ক্ষমতা থাকতো যাওয়ার, দেখেন একজন বাদশাহ সে পর্যন্ত বলছে যে আমি যেতে পারবো না, কেন গেলে আমার বাদশাহী নষ্ট হয়ে যাবে। কিন্তু সে বুঝে না এই নবীর চিঠির অর্থ। যদি আমি তার কাছে যেতে পারি, এই ক্ষমতা আমার থাকে, অবশ্যই নামে তাকিদ, অবশ্যই তার সঙ্গে আমি সাক্ষাৎ করব, শেষ নবীর সঙ্গে আমি সাক্ষাৎ করব। আরো কথা শোনো, আমি সারা পৃথিবীর বাদশা বলছি, ওয়ালাউ কুনতু ইনদাহু লাগাসালতু আন কদামাইহি, আমি বাদশা হেরাকনা যদি তার কাছে থাকি, নিজ হাতে তার দুই পা ধুয়ে নিব। কি বলেছেন সারা পৃথিবীর বাদশা? কি বলেছে? ওয়ালাউ কুনতু ইনদাহু, যদি আমি তার কাছে থাকি, লাগাসালতু আন কদামাইহি, দুই পা আমি নিজ হাত দিয়ে ধুয়ে দিব। তাহলে বুঝো সে আমার চেয়ে কত উত্তম। আপনাদেরকে প্রশ্ন করি, তিনি যে শেষ নবী, হেরাক্লা বাদশা জানছে না জানা? হ্যাঁ, যার পরিমাণ সন্দেহ আছে? সবাই বলেন আছে সন্দেহ? তোমরা দাঁড়া বিকিতাবিন, এই চিঠি নিয়ে আসো। চিঠি পড়ছে, চিঠির মধ্যে ছিল হাদা বিসমিল্লাহির রহমানির রহিম, হাদা মিন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ওয়া রাসূলি, আল্লাহর বান্দার পক্ষ থেকে, রাসূলের পক্ষ থেকে, মুহাম্মদের পক্ষ থেকে, ইলা আসলিম হিরাকলা। মালিক বলেন নাই, নবীজি মালিক বলেন নাই, হেরাকলা, সম্মানিত হেরাকলার কাছে চিঠি। সালামুন আলা মান ইত্তাবাল হুদা, শান্তি ওই ব্যক্তির জন্য যে হেদায়েত গ্রহণ করে। অতএব কাফেরদেরকে সালাম দেওয়া জায়েজ নেই, হারাম। কোন কাফেরকে যদি সালাম দিতে হয়, এই আয়াতটা পড়তে হবে, সালামুন আলা মান ইত্তাবাল হুদা। ফিরআউন কে? মুসা আলাইহিস সালাম এই বাক্য দিয়ে সালাম দিয়েছে। আল্লাহ তাআলা ফিরআউনের কাছে যে সালামটা দিয়েছে মুসা নবী, ওই সালামটাই হেরাকলা বাদশার কাছে আমাদের নবীজি সালাম প্রেরণ করেছে, সালামুন আলা মান ইত্তাবাল হুদা। যে হেদায়েতের অনুসরণ করবে, শান্তি রহমত বরকত সেই একমাত্র প্রাপ্য, অন্য কেউ প্রাপ্য না। শুনে রাখো আম্মা বাবা, বড় সমাচার, ইসলাম, আমি তোমাকে ইসলামের প্রতি দাওয়াত দিচ্ছি, লা ইলাহা ইল্লাল্লাহ কালিমার প্রতি দাওয়াত দিচ্ছি। আসলিম তাসলাম, মুসলমান যদি হও, দুনিয়াতে তোমার রাজত্ব ঠিক থাকবে। সুবহানাল্লাহ। তাসলাম শব্দের অর্থ দুটি। এক নম্বর, দুনিয়াতে তোমার রাজত্ব বাকি থাকবে, পৃথিবীর কোন মানুষ তোমার রাজত্ব নিতে পারবে না, আমি রাসূল বলছি। এবং আখিরাতে তুমি জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যাবে। তাসলাম শব্দের অর্থ ইউতিকাল্লাহু আজরাকা মাররাতাইন, যদি তুমি মুসলমান হতে পারো, আল্লাহ তাআলা তোমাকে ডাবল ডাবল সওয়াব দিবেন। নামাজ পড়বে এক ওয়াক্ত, সওয়াব দিবেন দুই ওয়াক্তের। সুবহানাল্লাহ বলবে একবার, সওয়াব দিবে দুইবার বলা, ডাবল ডাবল সওয়াব দেওয়া হবে। ফাইন তাওয়াল্লাইতা আলাইকা ইসমুল ইয়ারিসিন, আর যদি তুমি মুসলমান না হও, ফিরে থাকো, তোমার প্রজাগণের গুনাহ তোমার উপর বর্তাবে। এরপরে কোরআন শরীফের একটা আয়াত তেলাওয়াত করলেন, নবী লিখলেন, ইয়া আহলাল কিতাব তাআলু ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম আল্লা না'বুদা ইল্লাল্লাহ ওয়া লা নুশরিকা বিহি শাইআ ওয়া লা ইয়াত্তাখিযা বা'দুনা বা'দান আরবাবান মিন দুনিল্লাহ ফাইন তাওয়াল্লাউ ফাকুলু আশহাদু বিআন্না মুসলিমুন। এই আয়াতি কালিমা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে করলেন। এরপরে হেরাকলা বাদশা চিন্তা করলো, শেষ নবী এসে গেছে, মুসলমান হওয়া দরকার। দিহিয়া কালবিকে বললেন,
ইতালিতে সবচেয়ে বড় পাদ্রী যার নাম দগাতি, তুমি তার কাছে নিয়ে যাও। তিনি যদি মুসলমান হয়ে যায় তো তিনি মুসলমান, সবচেয়ে বড় পাদ্রী, সবচেয়ে বড় আলেম, গ্র্যান্ড মুফতি, সবচেয়ে বড় মুফতি সাহেব, তিনি মুসলমান, আর আমি সবচেয়ে বড় বাদশাহ। দুইজন মুসলমান, দুইজন মিলে যখন বলবো সমাজের মানুষ তখন মানবে। তখন মাশাআল্লাহ আমার বাদশাগিরিও ঠিক, হত্যা থেকে বেঁচে গেলাম, শেষ নবীর উপর আমি ঈমান আনলাম, জনগণ ঈমান আনবে। এতটুকু সে ব্যবস্থা নিয়েছে। দেহিয়া কালবিকে বললেন তুমি ইটালি চলে যাও। ইটালির নাম হলো রোম। রোম, রৌমাতুল কুবরা, পাঠিয়ে দিলেন ইটালি। ইটালি যাওয়ার পর দেহিয়া কালবি যখন এই চিঠিটা বা অথবা চিঠি না, বাদশার পক্ষ থেকে চিঠি, বাদশা নিজে লিখছেন চিঠি যে শেষ নবীর আগমন হয়েছে, নবীজি আমার কাছে চিঠি পাঠিয়েছে, তুমি রায় কি, তোমার রায়টা আমার কাছে ব্যক্ত করো। এবার জগাতির বাদশার পক্ষ থেকে চিঠি পাওয়ার পর তারও বড় ইলম ছিল এবং তারকার ইলম ছিল, এটাকে ইলমুল নুজুম বলে, সেও কিতাব পড়ে এবং মোতালা করে বুঝতে পারছে শেষ নবীর আগমন হবে। তিনি আর দেরি করলেন না, দেহিয়া কালবিকে ঘরে ঢুকায় বললেন, দেহিয়া কালবি সত্য নবী, মিথ্যা নবী না, তুমি বসো, আমি আসতেছি, আগে একটা চিঠি লিখি। তিনি চিঠির জবাব লিখলেন, জি হেরাক্লা বাদশার কাছে, মহামান্য রাষ্ট্রপ্রধান, আপনি যাকে নবী বলে সাব্যস্ত করেছেন, আমার ইলম অনুযায়ী তিনি সর্বশেষ নবী। আমি আপনার সাথে একতা ঘোষণা করলাম এবং আমি কালিমা পড়েছি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনিও কালিমা পাঠ করেন, জনগণকে কালিমা পাঠ করতে বলেন, কোনো অসুবিধা নেই। চিঠি দেখে সিলমের ঘরে হযরতে দেহিয়া কালবির হাতে দিলেন। দেহিয়া কালবিকে বললেন, তুমি বসো, তোমার সামনে, জনগণের সামনে আমি কালিমা পাঠ করব। জগাতি রাহমাতুল্লাহি আলাইহি তিনি গোসল করলেন। এবার খ্রিস্টানদের যে ছোট্ট টুপি, সেই টুপিটা ফেলে দিলেন। এবার হযরতে দেহিয়া কালবির মতো এবাস করলেন, সুন্দর পোশাক পরিধান করে গির্জা ঘরের মধ্যে জনগণ যারা সেখানে আপনার ইবাদত করতেছিল খ্রিস্টানদের ধর্ম অনুযায়ী, তাদেরকে বললেন, এই শুনে রাখো, শেষ নবীর আগমন হয়েছে, আমি তোমাদের পাদ্রী, আমি তোমাদের মুফতি সাহেব, আমি তোমাদের আলেমে দ্বীন, আমি ঘোষণা করছি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। তোমরাও কালিমা পাঠ করো, কামিয়াব হয়ে যাবে। জনগণ তো জনগণ, লাঠি সুটা নিয়ে পিটাইয়া সাপ যেমন মানে সাপের মতো জগাতিরকে শহীদ করে দিচ্ছে। ওখানে ইট পাটকেল আর লাঠি সুটা নিয়ে মেরে শহীদ করে দিল। কালিমা পড়লেন, মুসলমান হলেন, জান্নাতে চলে গেলেন, কিন্তু দুনিয়া থেকে তিনি বিদায় হয়ে গেলেন। দেহিয়া কালবি আর দেরি করলেন না, বাদশাহ হিম শহরে পৌঁছে গিয়েছে। সারা হেরাক্লু ইলা হিমসা, হিম শহরে পৌঁছে গিয়েছে বাদশাহ। দেহিয়া কালবির চিঠি আসলো। দেহিয়া কালবি বললেন, এই যে জগাতির চিঠি। বাদশাহ যখন জগাতির চিঠি পড়লো আর সে এক হয়ে গেল, মনে মনে খুশি হয়ে গেল, আলহামদুলিল্লাহ। আবার যখন শুনলো ওনাকে শহীদ করা হয়েছে, এবার তিনি ভয় পেয়ে গেলেন। যিনি কালিমা পড়ার কারণে শহীদ করে দেওয়া হয়েছে। এখন বাদশাহ চিন্তা করলো, আমি কৌশল অবলম্বন করবো। হেদায়েতের মালিককে আল্লাহ, সবাই বলে আল্লাহ। কোন মানুষ হেদায়েত করতে পারে? সাথে সাথে কৌশল অবলম্বন করবো। এই এলাকার যত এমপি, মন্ত্রী, মিনিস্টার সবাইকে ডাকো। সবাইকে ডাকছে। সংসদ ভবনের সিস্টেম দুইটা, যারা সংসদ সদস্য তারা নিচে বসে, আর যারা দর্শনার্থী তারা উপরে গ্যালারিতে বসে। উপরে গ্যালারি। আজকে হেরাক্লা বাদশাহ চিন্তা করলো, আমার চেয়ারে আজকে বসবো না, দর্শনার্থী যেখানে বসে ওখানে আমি বসবো, আর সমস্ত মন্ত্রী মিনিস্টার এদেরকে নিচে বসাবো। আজকে তাদের সামনে কথা বলবো, যদি তারা আমার কথা না মানে আমাকে তারা মারতে পারবে না। ওই যে জগাতিরকে দেখছি, আমি নিরাপদ থাকবো, আগে এদেরকে অবজার্ভ করবো, এদের কি হালাত। হেরাক্লা বাদশাহ সবাইকে ডাকবে দরবার হলে, দরবার হল বলে অথবা কি বলে সংসদ বলে, যেটাই মঞ্চে, যেটা বলে সংসদ ভবন। সংসদ ভবনে সবাইকে ডাকছে। আজকে বাদশাহ কোন জায়গায়? নিচের উপরে, যাতে করে কেউ আঘাত করতে না পারে। আর
সৈনিকদেরকে, সিপাহীদেরকে বলে দিল সব দরজা বন্ধ করে দিবা, ওরা যেন ভাগতে না পারে, ওরা মারতেও না পারে, আবার যদি ওরা আমার বিরুদ্ধে চলে যায় ভাগতেও না পারে। দেখেন শয়তানি বুদ্ধি। ঠিক আছে, ভালো কথা, সবাইকে ডাকছি। এবার বাদশাহ ভূমিকা ছাড়াই, ইয়া মাশারার রুম, ওদেরকে ডাকলো, ইয়া মাশারার রুম। নবী ডেকেছে ইয়া হেরাকলা আজিমের রুম, আসলে ইয়া মাশারার রুম, এ রোমবাসী। সব মন্ত্রী, মিনিস্টার, এমপি সব এখানে, এক একজনের সঙ্গে এক এক এলাকার সম্পর্ক। এদেরকে বলা মানে জনগণকে বলা, এদেরকে বলা মানে জনগণকে বলা। ইয়া মাশারার রুম আল্লাকুম ফিল ফালাহি ওয়ার রুশদি ওয়া ইয়াসবাতা মুলকুকুম ফাতবায়ু হাদা আন-নাবিয়্যা। এ রোমবাসী, তোমরা যদি কামিয়াবি চাও, সফলতা চাও, তোমরা যদি সরল পথ চাও, জান্নাতের পথে চলতে চাও, আর তোমাদের রাজত্ব আজীবন বাকি থাকুক, আজীবন বাকি থাকুক, তোমাদের রাজত্ব কেউ ছিনিয়ে না নেক, এই তিনটা জিনিস যদি চাও, ফাতবায়ু হাদা আন-নাবিয়্যা, এই নবীর হাতে বায়াত হয়ে যাও। শেষ নবী আগমন করেছে, তোমরা মুসলমান হয়ে যাও, তোমরা হলে আমি হব। কিন্তু এই বোকা বুঝলো না যে আমি হলে তারা হবে। জনগণের উপর নির্ভর কেন? জনগণের উপর নির্ভর না, নির্ভর কার উপর? আল্লাহ। সকল ক্ষমতার উৎস জনগণ নয়, কে? আল্লাহ। জনগণ ক্ষমতার উৎস নয়, জনগণের উপর নির্ভর করেছে, হেদায়েত থেকে মাহরুম হয়ে গিয়েছে। আল্লাকুম ফিল ফালা ওয়ার রুশদি ওয়া ইয়াসকুতা মুলকুকুম ফাতবায়ু হাদা আন-নবী। এতটুকু বাক্য বলতে দেরি যত সংসদ সদস্য ছিল, ফাহাসু হাইসাতা উমরিল ওয়াহশি ইলাল আবওয়াব, সমস্ত সংসদ সদস্যগুলো জঙ্গলি গাধার মতো চেঁচামেচি করতে করতে ঘৃণা ভরে তাদের চেয়ারগুলো ছেড়ে দিয়ে দরজার দিকে চলে গেল। ফাওয়াজাদুহা কাদ গুললিকাত, যে দেখলো প্রত্যেকটা দরজা বন্ধ। এবার তারা তো চেঁচামেচি করছে। হেরাকলা বাদশা ফালাম্মা রাআ হেরাকলু নিফরাতাহুম ওয়া আইসা মিনাল ঈমান, যখন সে দেখলো আমার সংসদ সদস্য সকলেই নবীর উপর ঈমান আনতে অনীহা, অনাগ্রহ এবং ঈমান আনা থেকে নিরাশ হয়ে গেল, হেরাকলা বাদশা বলল, রুদ্দুহুম আলাইয়া, এই সিপাহীরা সকলকে আমার সামনে নিয়ে আসো। রুদ্দুহুম আলাইয়া, আমার সামনে নিয়ে আসো। আনার পর এবার হেরাকলা বাদশাকে শয়তান এমন এক বুদ্ধি দিল, এমন এক বুদ্ধি দিল, ঈমান আনা তার প্রান্তে পৌঁছে গিয়েছে, কিন্তু দোস্ত ঈমান আনতে পারল না। সর্বশেষ হেরাকলা বাদশা বলে ফেলল, ইন্নী কুলতু মাকালাতি আনিফান আহতাবিলু বিহা শিদ্দাতাকুম আলা দীনিকুম, আমি তোমাদেরকে কিছুক্ষণ আগে যে কথাটা বললাম, হাল্লাকুম ফিল ফালা ওয়ার রুশদি ওয়া ইয়াসবুতা মুলকুকুম ফাতবায়ু হাদা আন-নাবিয়্যা, এটা আমি বলেছি তোমাদেরকে পরীক্ষা করার জন্য, তোমরা তোমাদের খ্রিস্টান ধর্মে কতটুকু দৃঢ় আছো, মজবুত আছো, ইমতিহান করার জন্য আমি এই কথাটা বলেছিলাম। মাশাআল্লাহ, তোমরা সবাই তোমাদের ধর্মে অটল, মজবুত। আমি মুসলমান হলাম না, আমি খ্রিস্টান ধর্মের উপরে আছি। নাউযুবিল্লাহ বলেন। ফাসাজাদু লাহু ওয়া রাজু আনহু, সকলেই হেরাকলা বাদশাকে সিজদা করলো, সবাই সন্তুষ্ট হয়ে গেল। এবং কানা যালিকা আখিরা শানি হেরাকলা, এটাই ছিল হেরাকলা বাদশার সর্বশেষ অবস্থা। এবার আপনাদেরকে প্রশ্ন করব, হেরাকলা বাদশা ঈমান আনে নাই জেনে না জেনে? জেনে। হ্যাঁ, জেনে। সর্বশেষ নবী তিনি জানছে কিনা? জানছে। কিতাবের মধ্যে আছে, আমার তারকার মধ্যে দেখো সে বুঝতে পারছে। তারকার মধ্যে দেখে বুঝতো কিভাবে? আল্লামা হাফিজ ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি ফাতহুল বারীর মধ্যে উল্লেখ করেছেন, প্রতি 20 বছর পর পর পৃথিবীতে একটা পরিবর্তন আসে। আবারও বলছি কথাটা, তারকার মধ্যে এটাকে আপনার তারকার মধ্যে গবেষণা করে ইহুদি খ্রিস্টানরা বুঝতো যে 20 বছর পর পর পৃথিবীতে একটা পরিবর্তন আসে। নবীজি নবুয়ত লাভ করেছে 40, নবীজির বয়স যখন 40, তখন
আর এখন ষষ্ঠ হিজরি, নবীর বয়স এখন 60, তার মানে 20 বছর শেষ হয়ে গিয়েছে, নবীর হিজরত হয়েছে, সে হিজরত হয়ে গেছে, সে বুঝতে পারছে, পরিবর্তন বুঝতে পারছে। নবীর জন্মের সময় একটা পরিবর্তন দেখেছে, যখন নবীজি নবুয়ত লাভ করছে তখন তারকার মধ্যে একটা পরিবর্তন দেখেছে, তখনই তারা বুঝছে সর্বশেষ নবীর আগমন হয়েছে। যখন চিঠি আসছে তখন একটা পরিবর্তন লক্ষ্য করেছে। তাহলে দুনিয়াতে পরিবর্তন হয় কত বছর পর পর? 20 বছর পর পর একটা পরিবর্তন আসে। হেরাক্লা বাদশাহ রাজত্ব টিকাবার জন্য, তার রাজত্ব টিকাবার জন্য হত্যা গ্রহণ করতে পারে না। দুনিয়ার লোভ এত বেশি, লালসা এত বেশি, হিংস এত বেশি, লোভ এত বেশি। আল্লাহ যদি হেদায়েত না করে, জানার পরও ইহুদিরা মুসলমান হয় নাই, জানার পরও আপনার হেরাক্লা বাদশাহ মুসলমান হলো না। আবু তালেব পর্যন্ত বলেছে, খাদিজা আমি জানি, আমি বিশ্বাস করি, আমি সত্যায়ন করছি তোমাকে, আমি বিশ্বাস করছি তোমার ধর্ম সত্য, কিন্তু আমি মানতে পারলাম না। অতএব ঈমান বিশ্বাস করার নাম না, দিল থেকে মেনে নেওয়ার নাম ঈমান, কবুল করার নাম ঈমান। মেনে নিলাম তোমার ধর্ম, তুমি যা বলবে সব মানব, মানার নাম ঈমান, জানার নাম ঈমান নয়। হেরাক্লা বাদশাহ জেনেছে বেঈমান কাফের, এমনকি হেরাক্লা বাদশাহ নবীজির কাছে চিঠি পর্যন্ত লিখেছে, ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ ইন্নী মুসলিমুন। নবীজি উত্তরে বলেছেন, হুয়া কাযাবা আদুউল্লাহ ফাহুয়া আলা নাসরানিয়্যাতি। আল্লাহর দুশমন মিথ্যা বলেছে, সে নাসরানিয়তের উপর বাঁধিয়েছে, ও মুসলমান হয় না। কিসের মুসলমান হয়েছে? জানলেই মুসলমান হয় না, মানলে মুসলমান হয়। বলে থাকলে বলুন, জানলে মুসলমান না মানলে? জানার নাম না মানার নাম? বিশ্বাস করার নাম না মেনে নেওয়ার নাম? এজন্য আল্লামা আহমদ ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি তিনি ঈমানের সংজ্ঞা দিয়েছেন ইলতিজামে শরিয়া। ইলতিজামে শরিয়া, শরীয়তকে আঁকড়ে ধরার নাম ঈমান। আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রাহমাতুল্লাহ আলাইহি তিনি ঈমানের সংজ্ঞা দিয়েছেন ইসতিসলামে কলবি, অন্তর থেকে মেনে নেওয়ার নাম ঈমান। অন্তর থেকে মেনে নাও, ঈমান হবে। ইবনে তাইমিয়া তিনি ঈমানের সংজ্ঞা দিলেন, শুধু অন্তর থেকে মানলেই হবে না, শরীয়তকে মানতে হবে, শরীয়তকে আঁকড়ে ধরতে হবে। তাহলে হেদায়েতের মালিক কে? আল্লাহ। ওয়াহ ওয়াহ। মজা, দুনিয়াটা অনেক মজা, দুনিয়ার বাড়ি অনেক মজা, দুনিয়ার গাড়ি অনেক মজা, দুনিয়ার স্ত্রী অনেক মজা, দুনিয়ার রাজত্ব অনেক মজা, নেতৃত্ব অনেক মজা, এই চেয়ারটা অনেক মজাদার, কেউ ছাড়তে চায় না। কিন্তু আল্লাহ তাআলা যাকে কবুল করে তার ছাড়তে অসুবিধা হয়। আল্লাহ জজব করতে হবে। ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি, সময় কম, অল্প সময়ের ভিতরে কথা শেষ করব। ইব্রাহিম ইবনে আদহাম তিনি বলখের বাদশাহ, বসে আছেন। একজন লোক আসলো, প্রশ্ন করল, এই তুমি কি দেখো, কোথা থেকে আসছ? আমি সরাইখানা তালাশ করি। আরে এটা তো শাহী মহল। সরাইখানা না, কলকাতা একটা সরাইখানা আছে। আমার যাওয়ার সুযোগ হয় নাই, যে যদি কেউ হোটেল ভাড়া করতে না পারে ওখানে থাকলে ডাল ভাত কিছু খাবার টাবার দেয়। কলকাতা মার্কাজ মসজিদের পাশে একটা সরাইখানা। এটা তো সরাইখানা না? বাদশাহ মহোদয়, আমি একটা প্রশ্নগুলি উত্তর দিবেন। এই মহলে আপনার আগে কে ছিল? আমার বাবা ছিল। তিনি আছেন না মারা গেছেন? মারা গেছেন। তো সরাইখানা কাকে বলে? একদিন দুদিন থাকে, পরে চলে যায়। তা আপনার বাবা চলে গেছে, আপনার দাদা চলে গেছে, আপনার নানা চলে গেছে, তো আপনিও তো একদিন চলে যাবেন। এটা শাহী মহল কেমনে হলো? এটা সরাইখানা। বাদশাহী কথা শুনে তো ঠিক, আমাকে একদিন মরতে হবে, একদিন আমাকে মরতে হবে, আমি একদিন দুনিয়া ছেড়ে চলে যাব। ভাবতে ভাবতে ওই লোকটা চলে গেছে। দেখা তো লোকটা লাগতো, এরা আর খুঁজে পায় না। কারণ আসছে কার পক্ষ থেকে? আল্লাহ পাঠিয়েছেন, খুঁজে পায় না। ভাবতেছেন একদিন রাত্রি ঘুমিয়ে আছেন, হঠাৎ করে
তিনি শাহী মহলে শুয়ে আছেন, হঠাৎ শুনতে পাইলেন যে ছাদের উপর কে যেন হাঁটাচলা করে, টক 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 আওয়াজ। কি ব্যাপার, আমার শাহী মহলের ছাদের উপর কে? আমি ঘোড়া তালাশ করতেছি, আমার ঘোড়াটা হারাই গেছে, বাড়ি থেকে ছুটে গেছে। এই বেকুফ, ঘোড়া তালাশ করো, শাহী মহলের ছাদে কি ঘোড়া পাওয়া যায়? জঙ্গলে চলে যাও। বাদশাহ, আমি বেকুফ না, আপনি বেকুফ। আল্লাহকে পাইতে হলে শাহী মহলে থাইকা, শাহী বিছানায় থেকে, শাহী পোশাক পরে আল্লাহকে পাওয়া যায় না। আল্লাহকে পাইতে হলে শাহী খানা ছাড়তে হবে, শাহী মহল ছাড়তে হবে, শাহী পোশাক ছাড়তে হবে, শাহী লেবাস ছাড়তে হবে, শাহী সব ছাড়তে হবে, শাহী মেজাজ ছাড়তে হবে। মেজাজটা শাহী, বাদশাহী মেজাজ ছাড়ো, বাদশাহী পোশাক খোলো, বাদশাহী খানা ছাড়ো, বাদশাহী মহল ছাড়ো, বাদশাহী আদেশ ছাড়ো, বাদশাহী চেয়ার গদি ছাড়ো, তবে আল্লাহকে পাবে। তাও তিনি ছাড়বেন না, এখনো ছাড়েন নাই। আল্লাহ পাক দুইবার জজব করার জন্য চেষ্টা করলেন, ছাড়লেন না। এখনো দিনের মধ্যে শাহী লেবাসের মহাব্বত, শাহী পোশাকের মহাব্বত, সৈনিকের মহাব্বত, রাজত্বের দম্ভহব্বর মহাব্বত ফতুয়া স্বামীর মধ্যে পাওয়া যায়। তিনি একদিন খারাজা মুতাসাইয়িদান, তিনি একদিন বের হইলেন উটের উপর সওয়ার হয়ে শিকার করার জন্য। খারাজা মুতাসাইয়িদান, শিকার করার জন্য বের হলেন। হঠাৎ করে গায়েব থেকে আওয়াজ, আখলিকতা আখলিকতা হাজা, তোমাকে এই জন্য সৃষ্টি করা হয়েছে, আয়েশ করবে, শিকার করবে, সময় নষ্ট করবে। এই কথাটা শোনার পর থর থর করে কাঁপতে শুরু করলেন। কি ব্যাপার, একে একে আমাকে এগুলো কি বলা হচ্ছে? গায়েব থেকে আওয়াজ, আখলিকতা হাজা, ইয়া ইব্রাহিম, তোমাকে এই জন্য সৃষ্টি করা হয়েছে। তিনি আর দেরি করলেন না, প্রধানমন্ত্রীকে ডাকলেন, উজিরে আলা। আগে তো ছিল রাজা বাদশাহ আর প্রধানমন্ত্রী উজিরে আলা। এখনকার যুগ তো চেঞ্জ হয়ে গিয়েছে। আমাদের এই চেঞ্জটা বেশি দিন আগে হয় নাই। হ্যাঁ, বাংলাদেশ সংসদ বলে হ্যাঁ আর না ভোট হয়েছিল। হ্যাঁ, প্রধানমন্ত্রী সিস্টেম থাকবে নাকি বাদশাহ প্রেসিডেন্ট সিস্টেম থাকবে, তা হ্যাঁ না বলে আপনার পাশ হয়েছে যে প্রেসিডেন্ট সিস্টেম থাকবে না, প্রধানমন্ত্রী সিস্টেম থাকবে না। সংসদ ভবনে আমাদের আমলিক চালু হয়েছে। নচেত আমাদের দেশও এক সময় প্রেসিডেন্ট সিস্টেমে দেশ চলত, প্রেসিডেন্ট একজন, প্রধানমন্ত্রী একজন। আমাদের সময়টা হয়েছে অল্প সময় আগে। প্রধানমন্ত্রী ডেকে বলছে, শাহী পোশাক খুলে ফেলুন। কত কষ্ট, শাহী লেবাস করাটা বড় কষ্টের বিষয়। দুনিয়ার মহব্বত কেউ ছাড়তে চায় না, দুনিয়ার মানুষ কেউ ছাড়তে চায় না, বাড়ি গাড়ি কেউ ছাড়তে চায় না, কিন্তু মওলা যখন কাউকে জজব করবে, দুনিয়ার বাদশাহগিরি তুচ্ছ মনে হবে, দুনিয়ার সবকিছু তুচ্ছ মনে হবে। মলকের বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি শাহী পোশাক খুললেন, মোটা একটা জামা পরলেন আর বললেন, আমি আমার বাদশাহগিরি তোমাকে দিলাম, তুমি দেশ চালাও। একজন বাদশাহ আল্লাহকে পাওয়ার জন্য মসনদ ছেড়ে দিচ্ছে, মসনদটা পর্যন্ত ছেড়ে দিচ্ছে। ইশারা হলো তবে আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ না চাইলে পৃথিবীর কোনো মানুষ আল্লাহমুখী হতে পারে না, দুনিয়ার মানুষ চেষ্টা করে কোনো কিছু করতে পারবে না। আল্লাহ পাক বলেন, ওয়াতুবু ইলাল্লাহ, দুনিয়ার মানুষ সবাই আল্লাহর দিকে ধাবিত হও, আল্লাহর কাছে বলো। আল্লাহ যদি কবুল করে তুফলিহুল কামিয়াব হবে, নচেত আল্লাহকে বাদ দিয়ে একা একা চেষ্টা করে কিছুই করতে পারবে না। আল্লাহর আদেশ, আল্লাহের দরবারে ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহ আলাইহি শাহী পোশাক খুললেন, শাহী মহল ছাড়লেন, শাহী খানা ছাড়লেন, জঙ্গলে যেয়ে পাহাড়ে যেয়ে ইবাদত করতে শুরু করলেন। মক্কা শরীফ চলে গেলেন, ইবাদত করতে করতে এত মজা পেয়েছেন, এত মজা পেয়েছেন, এত মজা পেয়েছেন, মন্ত্রী মিনিস্টাররা বাদশাহকে তালাশ করার জন্য জঙ্গলে এসে দেখে তিনি জামা কাপড় ছিঁড়ে গিয়েছে, ওই যে আপনার লোহার সুই দিয়ে জামা কাপড় ছিঁড়িয়ে কোন রকম তিনি জিকির করছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কি মজা পাইছেন, কি মজাটা পেয়েছেন। মন্ত্রী মিনিস্টার সবাই আসছে। একটা জামানা ছিল বাদশাহ বাদশাগিরি করবে না, আর এলাকার মানুষ বাদশাকে বাদশাগিরি থেকে ছাড়বে না। একটা জামানা এমন ছিল, এলাকার লোক ওনাকে ছাড়তে চায় না, আর উনি বাদশা থাকতে চায় না। এরা ছাড়তে চায় না আর উনি থাকতে চায় না। একটা জামানা এমন ছিল। আর এখন কি জামানা হয়ে গেল, সারা পৃথিবী একজোট, সারা পৃথিবী একরকম চলছে। এখন দুনিয়ার মহব্বত এত বেশি, এত বেশি, কেউ কাউকে ছাড় দিতে রাজি হয়। সারা পৃথিবীটা একটা এক সিস্টেম চলতেছে। সারা পৃথিবী উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম, সারা পৃথিবী এক সিস্টেম চলছে। কেউ কাউকে ছাড় দিতে রাজি হয় না। আল্লাহমুখীরা সব দুনিয়ামুখী হয়ে গিয়েছে। বাদশা বললেন, কি হয়েছে? আপনি আসেন, আমাদের ভালো লাগতেছে না। আপনি আমাকে দায়িত্ব দিচ্ছেন, আমার দায়িত্ব পালন করতে কষ্ট হয়। আপনার মতো ব্যক্তি বাদশা হওয়া দরকার। না, আমি যাবো না। কিতাবে আছে, ওই যে সুই দিয়ে কাপড় সিলাই করতেন ওটা সমুদ্রে ফেলে দিছে। এরপর বলেন, আমার বাদশাগিরি কতটুকু দেখো, যে আল্লাহর জন্য হয়ে যায়। মান্নাহুল মাওলা ফালাহুল কুল, যে আল্লাহর জন্য হয়ে যাবে, সব পৃথিবী তার জন্য হয়ে যাবে। তিনি বললেন, দেখো আমার বাদশাগিরির কতটুকু ক্ষমতা। এই সমুদ্রের মাছ, আমার সুইটা নিয়ে আসো। শত সহস্র মাছ সোনামুখী সুই নিয়ে তার সামনে হাজির, আর মুখটা খুলছে, আর সুই নিয়ে উপস্থিত হয়ে গেছে। একটা মাছ ছোট্ট, আর ফেলে দেওয়া সুই নিয়ে হাজির। তিনি ওই মুখ থেকে সুইটা নিয়ে ফেললেন, আর বললেন, দেখো যে আল্লাহর জন্য হয়ে যায়, সমুদ্রের মাছ। এটা হলো আসল বাদশাহী। ওই বাদশাহী দরকার নেই আমার, ওই গদি আমার দরকার নাই, ওই চেয়ার আমার দরকার নাই। আমার ওই চেয়ার রাখো, ওই চেয়ার। তিনি মক্কা শরীফ গেলেন, জাবালে আবি কুবাইস, সাফা পাহাড়ের পাশে যে পাহাড়, ওই পাহাড়ে উঠে পড়লেন। কিছু কিছু আপনার বান্দা আছে, যদি বলে পাহাড়কে চলো, পাহাড় চলতে শুরু করে। এই কথা বলতে দিন পাহাড় খেলতে শুরু করলো। হযরত ইব্রাহিম ইবনে আদম বলেন, এই পাহাড়, তোমাকে বলি তুমি চলো, থামো। কেন চলতে শুরু করছো? থামো। এলাকা বাদশাহ বাদশাগিরি ছাড়ে নাই, আর ইব্রাহিম ইবনে আদম বাদশাগিরি ছেড়ে দিয়েছেন। বুঝা গেল কার চাইতে হবে? বলেন বলেন, এই ইয়াকিন আমাদের আছে না নাই? হ্যাঁ আছে। রাখতে পারবো? জবান থেকে এই কথা বাদ দিতে হবে। জনগণ যা চাবে তা হবে, আমাদের বলতে হবে আল্লাহ যা চাবে তা হবে। কার চাইতে হবে? অতএব আমাদেরকে ধাবিত হতে হবে কার প্রতি? হ্যাঁ, ওয়াতুবু ইলাল্লাহি জামিআন। তোমরা সবাই আল্লাহর দিকে ধাবিত হও, লাআল্লাকুম তুফলিহুন, তাহলে কামিয়াব হবে। আল্লাহকে ছাড়া, আল্লাহকে বাদ দিয়ে আমেরিকার তরিকা গ্রহণ করো, খ্রিস্টানদের তরিকা গ্রহণ করো, কার্ল মার্কসের তরিকা গ্রহণ করো, আর ওই নেপোলিয়ন সৈনিকদের তরিকা গ্রহণ করো, হিটলারের তরিকা গ্রহণ করো, যার তরিকা গ্রহণ করো, কোনো কাজ হবে না। একদিন সবাইকে মরতে হবে। মরার পরে আসল জিন্দেগি, মুমিনের জিন্দেগি দুনিয়ার জিন্দেগি নয়, মুমিনের জিন্দেগি মৃত্যুর পরের জিন্দেগি। অতএব দুনিয়াতে ইহা এইসে রাহো ইয়া ওইসে রাহো, দেখ না হে ওহা कैसे রাহো। এখানে তুমি যেমনই থাকো, মৃত্যুর পরে দেখতে হবে আমার ঠিকানা জান্নাত না জাহান্নাম। আমি তিনটি প্রশ্নের উত্তর দিতে পারলাম কিনা? উত্তর দিতে পারলাম জান্নাত, উত্তর দিতে পারলাম না তো জাহান্নাম। এই জন্য দোস্ত বুজুর্গ, সব সময় হালাত মনে রাখতে হবে যে আমি আল্লাহর জন্য যা করবো, আল্লাহর জন্য, আল্লাহর জন্য করতে হবে, আখিরাতের জন্য করতে হবে। দুনিয়ার নিজামে ইহুদি খ্রিস্টানদের তরিকা কোনোভাবে কাউকে গ্রহণ করা উচিত নয়। বাড়াবাড়ি কিছুতেই কোনো ক্ষেত্রেই চলবে না, কাউকে চলবে না। কামা তাদীন তুদান, সর্বশেষ কথা, কামা তাদীন তুদান। जैसा करोगे वैसा भरोगे, যেমন কর্ম তেমন ফল। ঠিক না? কি ভাই? যেমন কর্ম তেমন ফল। মনে রাখবেন কথাগুলো। আমি আপনাদের সামনে বাস কিছু ওয়াকিয়া, কোরআন ও হাদিসের আলোকে আকাবের বুজুর্গ আলীদের ঘটনা বললাম।
এর থেকে সবাই উপলব্ধি করবেন আমরা আল্লাহর জন্য সবকিছু করবো, আল্লাহর জন্য। দোয়া মোনার জন্য ছুটে না যায়, নামাজ জন্য ছুটে না যায়। এমন না হয় যে কাকে চিলে কান নিয়ে গেছে এবং তাকে দৌড়তে শুরু করলাম, আসলে কান কিন্তু আমার কানের মধ্যেই আছে, চিনি কিন্তু কান নেয়নি। এমন না হয় নামাজ বাদ দিয়ে দিলাম, এমন না হয় রোজা বাদ দিয়ে দিলাম, এমন না হয় আল্লাহ থেকে নিরাশ হয়ে গেলাম, এমন না হয় আল্লাহকে কথা বলা, আল্লাহ তুমি আমাদের কথা শুনো না, আল্লাহ নারাজ হয়ে যাবে। আল্লাহর প্রতি কোন রকম বিরূপ প্রতিক্রিয়া না হয়, আমার জবান দিয়ে এমন কথা বের না হয় যে কথার কারণে আমার ঈমান নষ্ট হয়ে যায়, দুনিয়াও বরবাদ আখিরাত বরবাদ। ফাসিলাত দুনিয়া ওয়াল আখিরা, এমন না হয় এমন কথা মুখে বলে ফেললাম যে আল্লাহ নারাজ হয়ে যায়, আমার দুনিয়াও শেষ আখিরাতও শেষ, না দুনিয়া পাইলাম না আখিরাত পাইলাম, এমন কথা বলবো না। মনে থাকবে কথাটা ইনশাআল্লাহ। এই কথাগুলো একটু স্মরণ রাখবেন, যে কথাগুলো বলছি বুঝার চেষ্টা করবেন। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করেন, আমিন। আল্লাহ আমাদের সবাইকে জান্নাত নসিব করেন, আমিন। আল্লাহ আমাদের দেশের হালাতকে ঠিক করে দেন, আমিন। আল্লাহ তাআলা আমাদের দেশের মানুষকে সুখে শান্তিতে বসবাস করার তৌফিক দান করেন, আমিন। ফিলিস্তিনের মুসলমানকে আল্লাহ তাআলা কবুল করেন, আমিন। এদেরকে আল্লাহ তাআলা গায়বী নুসরত দান করেন, আমিন। আমাদেরকেও আল্লাহ গায়বী নুসরত দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। যারা সুন্নাত পড়ে জান্নাত